ধনে পাতা আর কাঁচা লঙ্কার যে বাটাটা আমি করেছিলাম দেখো, এগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে এবার আমি তুলে নেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে গ্রিন চিকেন। একদম অন্যরকম চিকেন, একদম মানে হালকা, মানে ভীষণই হালকা আর খেতে ভীষণই টেস্টি। তো চলো রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক। এই যে ছাল সমেত মুরগির আজকের হবে হচ্ছে সুন্দর একটা রেসিপি। এই যে মা ভালো করে চিকেনটাকে এখন ধুয়ে নিচ্ছে, ধুয়ে হচ্ছে এটাকে ভালো করে একদম জলটাকে ঝরিয়ে রাখবে, যাতে একদম চিকেনের মধ্যে জল না থাকে। মাংসটাকে একদম জল ঝরানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু ম্যারিনেট করার জন্য কিছু উপকরণ আমি দেবো। প্রথমে আমি দেবো হচ্ছে কোচানো পেঁয়াজ। এটা কিন্তু পেস্ট করা না, হ্যাঁ, একদম কোচানো পেঁয়াজটাকে আমি প্রথমে এটাকে দিয়ে দেবো। দিচ্ছি হচ্ছে রসুন বাটা, ঠিক আছে। আর পেঁয়াজটা না একটু বেশি পরিমাণই তোমরা দিও, কেন এটার হচ্ছে স্বাদটাই পুরো পেঁয়াজের মধ্যে দিয়েই হবে, তো পেঁয়াজটার পরিমাণটা একটুখানি বেশি পড়বে। আচ্ছা, দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। আচ্ছা, এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাপ মতো হচ্ছে লবণ। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু অল্পই দিও, খুব বেশি মানে লাগবে না। এবার আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি সাদা তেল, দেখো একটু বেশি পরিমাণেই দিও। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। আচ্ছা, এটা ম্যারিনেট করে তোমরা আধা ঘন্টাও রাখতে পারো বা 1 ঘন্টাও রাখতে পারো, ফ্রিজেও রাখতে পারো বা ফ্রিজের বাইরেও রাখতে পারো। ফ্রিজের বাইরে রাখলেও হয়, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখবে ম্যারিনেশনটা যেন খুব ভালো মতো হয়, তাহলেই কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। যত ভালো মাংসটা মজবে তত কিন্তু ভালো হবে। আচ্ছা, আমি কিন্তু চিকেনটা নিয়েছি হচ্ছে নর্মালি পোলট্রিরই মুরগি, কিন্তু ছাল সমেত, ঠিক আছে। দেখো, এবার আমি ম্যারিনেট করে আমি এটাকে কিছু ঘন্টাখানেকের জন্য রেখে দেবো। প্রথমে কড়ায় আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু সাদা তেলেই কিন্তু হবে। আচ্ছা, আমি এখানে প্রথমে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুটাকে একটুখানি ভালো করে হালকা করে একটু লাল লাল করে ভাজবো। আলুটার মধ্যে কিন্তু একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম হচ্ছে নুন, আর একটু হালকা করে এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে এবার আমি তুলে নেবো। দেখো আলুগুলো কীরকম লাল লাল করে ভেজেছি, এই যে আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলোকে আমি দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে একটুখানি কোচানো হচ্ছে পেঁয়াজ। একটা তো পেঁয়াজ আমি মাখিয়ে রেখেছিলাম, আর আমি এখানে একটু কোচানো পেঁয়াজও দিয়ে দিলাম, আর এটাকে একটুখানি এবার লাল লাল করে ভেজে নেব। দেখো ভালো করে একটু লাল লাল করে এটাকে ভাজতে থাকবো। হচ্ছে সেটা হচ্ছে ধনে পাতা দেবো, আর এর মধ্যে দেবো হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা। এই হচ্ছে কাঁচা লঙ্কা। এটার একটা বাটা তৈরি করবো, আর এই বাটারই পুরো ফ্লেভারটা আসবে, যেটা একদম অন্যরকম স্বাদ হবে চিকেনটার। এবার এই যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। আমি ওই 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, তো এবার মাংসটা এবার দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত সব কিছু এবার একটুখানি নেড়ে ছেড়ে নেবো। ভালো করে এটাকে নেড়ে ছেড়ে মাংসটাকে একটুখানি হতে দেবো হচ্ছে একটুখানি গোলমরিচ। এই গোলমরিচটা তোমরা মাখিয়েও রাখতে পারো বা এখনও দিতে পারো। ফ্লেভারটা পুরো গোলমরিচ আর কাঁচা লঙ্কা আর ধনে পাতার ফ্লেভারই আসবে। আর এরপর আমি একটু যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি ঘি দেবো, ব্যাস। এইটা দিয়েই এবার সম্পূর্ণ কিন্তু রান্নাটা হবে। দেখে একটা জল কিন্তু অলরেডি কিন্তু বেরিয়ে এসছে, তার মানে কিন্তু আমার মাংসটা কিছুটা কিন্তু 50%-এর মতো কিন্তু হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আলু দিয়ে দেবো। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু এই মাংসে কিন্তু আলু নাও দিতে পারো, তো আমি আলু দিয়ে করেছি, তো তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো। আচ্ছা দেখো, এবার এই আলুটাকে দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে ভালো করে এটাকেও একটুখানি মাংসের জলের মধ্যে একটুখানি কষে নেবো। ধনে পাতা আর কাঁচা লঙ্কার যে বাটাটা আমি করেছিলাম দেখো, সেটাকে পুরো দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরই কিন্তু এবার একটু এর মধ্যে আমি জলও একটু দিয়ে দেবো, দিয়ে এবার একসাথে কিন্তু এটা হতে দেবো। দেখো এটাকে ভালো করে
একটু কষে নেবো কিন্তু, দেখো। আর পুরো কিন্তু চিকেনের কালারটা পুরো কিন্তু গ্রিনই হয়ে যাবে কিন্তু একেবারে। এই যে একেবারে আমি কিন্তু এবার জল দিয়ে দিলাম। এবার চিকেন আলু সমস্ত সব কিছু আমি সিদ্ধ হতে দেবো। এই যে দেখো কিরকম তেল ছেড়ে এসছে, একদম দেখো একদম পুরোপুরি সমস্ত সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নুন ঝাল এগুলো সমস্ত সব কিছু দেখে নেবো, দেখে আরেকটু কাইটাকে একটুখানি মানে ঝোলটাকে আরেকটুখানি শুকিয়ে দেবো, দিয়ে তারপর হচ্ছে নামিয়ে দেবো। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। ব্যাস আমার একদম কিন্তু চিকেনটা একদম রেডি। এই যে একদম চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো কিরকম কালারটা কি সুন্দর এসছে, দেখো কি সুন্দর একদম। তো তোমরা এরকম বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। তো রান্নাটা দেখলেই কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর বাড়িতে তোমরা এইভাবে ট্রাই করো, করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিরকম হলো তোমাদেরও চিকেনটা। তো আশা করি সবার আজকের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।